200 তো ওটা না 20 টাকা? 20 টাকা। কত? 224 টাকা। ওই 150 হবে, একটু বেশি হবে। আর কি রে বিট্টু? বিট্টু তোর কি? 5 টাকার নিমকি আর একটা ইপি ম্যাগি। কিরম ঠান্ডা লাগবে বিট্টু? হ্যাঁ খুশরো হবে। কত টাকা নিয়ে এসছো তুমি? এখন যদি আমি না দিই বলে পিসি পরে দেবে বলেছে। বিট্টু ঠান্ডা লাগছে বিট্টু? টুপি দিস না কেন? কি ঠান্ডা পড়েছে আজকে। টুপি নেই, হায় রে কপাল। এই নে ম্যাগি। 10 টাকার মাল নিয়ে সকালবেলায় দিলে 100 টাকা। এত খুচরো আমি কোথায় পাবো? বাবাকে বলবি পিসি বলেছে এখন দেবে না পয়সা। না না দিয়ে দেবো, হয়ে গেলে দিয়ে। মা কোথায় পায় পয়সা? মা পয়সাই দেয়নি, বলেছে রিজু কি খায় দিয়ে দিও। কোথায়? মার কাছে শুনে ভালো করে যা, মার মাথা ব্যথা গেছে সকালবেলায়। এই নাও 90 টাকা আছে, দেখে নিও। দুটো 20 টাকার নোট, একটা 50 টাকা, ঠিক আছে? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে শুক্রবার। উঠেছি সেই ভোর 5টার আগে। তোমাদের দাদাভাই কাজে গেছে, এবার পিক আপ ধরছে না গাড়ির। এবার আমি শুয়ে শুয়ে বলছি আমি কি আসবো, বলছে না। তারপরে হচ্ছে না, আবার ডেকেছে, বলে আসো। তারপরে গিয়ে ধরলাম, স্টার্ট হলো, চলে গেল। তারপরে আমাকে বলছে তুমি গিয়ে শুয়ে পড়ো। আবার এসে শুয়ে পড়েছি। তারপরে একটু উঠতে দেরি হয়ে গেলো। তারপরে উঠে ওই যেটুক যা কাজকর্ম ছিল সেরে তারপরে হচ্ছে গিয়ে এই ভাত বসিয়ে দিয়ে এই দোকানদারি করছি। কি বললো মা? মা বললো তো ওই 20 টাকা দিয়ে গেছিল, 10 টাকা নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, পরে দিয়ে গেছিল 20 টাকা। না, প্রথমে যখন মাল দিয়ে গেছে তখন পয়সা ক্লিয়ার করে দিয়েছি। পরে আবার মা ওই সবজি নিয়েছে, তা সেটা তো ভাঙিয়ে বলবি। পরেরটার কথা আমার মনে নেই। কি নিবি বল? এই বিস্কুট, ওগুলো নোনতা বিস্কুট না, ওগুলো মেরি বিস্কুট। এমনি টপ বিস্কুট, ওগুলো বিস্কুট। টপ বিস্কুট আজকে নেই রে সোনা। মা বলেছিল যে রিজু টপ বিস্কুট খায়। তাহলে 5টা নিয়ে দিবি। আচ্ছা, আসলে ওর মা প্রথমে বাজার করে গেছে, তখন পয়সা ক্লিয়ার করে দিয়েছি। পরে আবার 10 টাকা মানে 20 টাকা রেখে 10 টাকা নিয়ে গেছে, 10 টাকা রয়েছে, সেটা আমার মনে নেই। যাই হোক, ভুল হতেই পারে মানুষের, ঠিক আছে? তো বন্ধুরা আমার ভাত ফুটে গেছে, ফ্রিজ থেকে মাছ বের করবো, দেখি কি মাছ রান্না করি। চা খাবো, চা খাইনি এখনো। ওকে মালটা দিয়ে তারপরে আমি চা খাবো। আর কি রিজু? আর কিছু? চলো চা বানাই। চলো ভাতটা দেখি কত দূর হয়েছে, আর আবার বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে এখানে। সামান্য একটুখানি হবে, 2-3 মিনিট ফুটালে হয়ে যাবে। কারণ আমরা তো খুব নরম ভাত খাই না, একটু ঝুরঝুরো। এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসেছে, সাইটিং মাছ। মাছগুলো দেখো না, মনে হচ্ছে কি রূপোর মতন চকচক করছে। আর এই আমার চা, লিকার চা, ঠিক আছে? চলো চা খাই। আছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দিই। দেখতে দেখতে টাইম হয়ে যাচ্ছে। তিনটেই থাক, বেশি কড়াইতে দিতে গেলে আবার নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে।
এই হচ্ছে মাছের ঝোল। এই যে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, সস, কালো জিরা ফোড়ন দিয়ে, আর লাস্টে এই যে এখন নামাবো তো ধনে পাতাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা হয়ে গেছে মাছের ঝোল আমার আর ভাত। ঠিক আছে, আর এদিকে মেয়ের জন্য আমি চা বানিয়ে নিয়েছি। চলো মেয়েকে চাটা দিই, গ্যাসটা আসতে। এই হচ্ছে চা আমার আর মেয়েরটা একটু বেশি দিয়েছি এই পাশেরটা, আর আমি একটু কম নিয়েছি যেহেতু আমি একবার খেয়েছি। ঠিক আছে, পিউ নে চাটা নে। মেয়েকে ভাত রান্না করে দিলাম, টিফিন গুছিয়ে দিলাম, আর ছোটো মেয়ে তো পরীক্ষা ছুটি। তারপরে মাছের ঝোল আর ভাত করে বসে রয়েছি। আর এই যে কালকের যে কাঁচাগুলো ছিল এগুলো ভাবলাম মেলে দিই, আরও কাচতে হবে এগুলো, কালকেরগুলো মানে বেলায় যেগুলো কেচেছি সেইগুলো। রোদ্দুর এখনো পাঁচিলে পড়েনি, এরকম ঘন্টায় দিয়ে দিই। তারপরে দেখে আর একটু কিছু ভাজা ভোজা নাই রান্না বান্না করতে হবে, করে রেখে তারপরে গুছিয়ে গাছে উঠতে হবে। হালকা একটু রোদ্দুর পেলে শুকিয়ে যাবে। মেয়েকে বললাম ঘর দিয়ে যাস না, দরজা খোলা তো। এই বাচ্চা কুকুরগুলো না, বাচ্চা কুকুর না মানে যে কুকুরগুলো বাচ্চা হয়েছে তোমাদের তো বলি, খাওয়ার জন্য খুব উৎপাত করে গো। সবাইকে আর পেট ভরে দেয় খেতে, সবাই খেয়ে যেটুক বাঁচে সেটুক ওদেরকে দেয়, তাতে আর ওদের পেট ভরে না। তাই ওই ঘরে না পুক পাক করে ঢুকে যায়। মারতেও খারাপ লাগে, আর আমি বিড়াল কুত্তা মারি না, আমার খুব খারাপ লাগে বিড়াল কুত্তা মারলে, আর কেউ মারলে আমার ভীষণ রাগ হয়। যখন খুব দেখি অতিরিক্ত উৎপাত করে তখন হয়তো একটুখানি দিলাম, নাইলে আমি সহজে কুকুর বিড়াল মারি না, পাপ লাগে ওদের মারলে। বাবা কি উঠছে বাজার কাশি ঝাঁজ উঠছে, এখন বাজে 12:30। এই যে রান্না বান্না করে উঠলাম, একটু দেরি হয়ে গেল, ওর উচ্ছে বাজারটা হালকা হালকা একটু ধরে গেছে। কারণ হচ্ছে উচ্ছে ভাজাটা বসিয়েছি, এই পাশের বাড়ির বাচ্চাটা পটি করছিল, পটি করতে করতে হঠাৎ করে চোখ মুখ উল্টে গিয়ে সে কী অবস্থা বাচ্চাটার। এবার সবাই মিলে দৌড়ে গিয়ে আমি এটা বসিয়ে রেখেই চলে গেছি, দৌড়ে গিয়ে দেখে ওরা জল টল দিচ্ছে, বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। কি তরকা না কি বলে আমি জানি না, আমি কোনোদিন দেখিনি, দেখলাম বাচ্চাটার মুখ দিয়ে একদম কি অবস্থা। ওই করতে গিয়ে দেখতে গিয়ে গেছে পুড়ে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, ঝাঁজ উঠছে, কি শুকনো লঙ্কা দিয়েছিল, উচ্ছে ভেজেছি, এই দেখুন এই সাইড দিয়ে ধরে গেছে এগুলো। আসলে কি বলতো একটুখানি মানে ভাজলাম, ছোটো মেয়ে খাবে না, তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো, এক গাদা ভেজে কি করব। আর এই যে মাছের ঝোল, ঠিক আছে, এ দেখো উচ্ছের দানার মধ্যে পড়ে গেছে। চলো রান্না বান্না কমপ্লিট, কাঁচা বীজ বের করে রেখে এসে কাচবো, পড়িস না। এই যে এখান থেকে এই পর্যন্ত কেচে দিলাম, আর সকালে যেগুলো মেলেছি ওইগুলো হচ্ছে তোমার কালকে। এখন বাজে 1:20, বাসন কোসন ধোবো, ঘরটা মুছবো, দিয়ে স্নান করবো। ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে আসলো, বলছে জ্বর থেকে হয়েছে, ভালো হয়ে গেছে, এটাই ভালো। চলো আমরা মাখা, পেয়ারা মাখা, করমচা মাখা, কত কিছু মাখা। এই তো বন্ধুরা এখন বাজে 2:45, আর যেটুক যা কাজকর্ম ছিল সারলাম, সেরে ঠাকুর দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে ভাত নিয়ে বসে পড়েছি। এখানে নিয়েছি উচ্ছে ভাজা, আর মেয়ে সাইডে মাছের ঝোল দিয়ে খাচ্ছে, বললাম তো তোমাদেরকে উচ্ছে ভাজা খাবে না। ঠিক আছে, তো চলো। আর এই যে দেখো হুকি ঝুঁকি মারছে পাশ থেকে, ঠিক আছে, ওই যে ও বাবারি। চলো খাওয়া দাওয়া করি। এখন বাজে 7:30, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আজকে চাটা খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে তেল নিতে এসেছিল তাই দিলাম। একটু পরে রান্না করতে যাবো, ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করে নি, সন্ধ্যে দিয়ে আসাই হয়নি।
এত ঠান্ডা লাগছে, তার মধ্যে দোকানে কাস্টমার আসছে, আলু বেচে দিতে হচ্ছে, কেউ আলুতে হাত দেবে না, আমার আলুতে হাত দিতে হবে, আলুতে রং লাগানোগুলো ওর জন্য আমার হাত দিতে হবে। সেই আলু তুলে দিতে দিতেই ওই টাইম চলে যাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বক বক করলাম, তোমাদের দাদাভাই সে খাওয়া দাওয়ার পর একটু শুলো, ঘুমিয়ে পড়েছে। রান্না করতে যাবো একটু পরে, দেখি কি রান্না বান্না করি। ভাবছি ডাল আলু সিদ্ধ করি রাত্রিবেলায়, ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখি আর পেঁয়াজ দিয়ে ডাল করি, হেভি খাবার শীতের দিনে। চলো পরে দেখি সিদ্ধান্ত করে কি করি। এই তো বন্ধুরা, এখন বাজে 8:30, আর রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ঠিক আছে। মুখটা কি বিচ্ছিরি লাগছে অন্ধকারে। আর ডাল নিয়ে নিয়েছি, আর এই যে টমেটো দিয়ে পাতলা করে ডাল করব, আর আলু সিদ্ধ। মেয়েকে বললাম না এদিকে খাবি তো, বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। ইচ্ছা করছে না গো, এত ঠান্ডা না, সব দোকান পাশার বন্ধ করে দিয়েছি, দেখবা দাঁড়াও, ওই দোকানটা খালি ওই যে ঝাঁপ বন্ধ, খালি দরজাটা খুলে রেখে দিয়েছে, আর ওই সব দোকান বন্ধ ওই সাইডে, জানো তো। কি করবে ঠান্ডায় মানুষ। তোমাদের দাদাভাই লেপ মুড়ো দিয়ে ঘুমাচ্ছে, আমি বসে বসে দোকানদারি করছি। এখন ওই রান্না হলে দুটো খাবো, খাওয়া দাওয়া করে লেপের তলায় ঢুকে যাব। কি দেখো কয়টা গায়ে দিছি, একটা এইটা গায়ে দিছি, চাদর গায়ে দিছি, চাদরটা দেখো উল্টা গায়ে দিছি শীতের গুতোয়। কি আর বলবো তোমাদের। চলো রান্না করিনি, তোমাদের দেখাবো, ঠিক আছে। ডাল ভাত রান্না করবো তো, ভাতে ধোঁয়া উঠছে, ঠিক আছে চলো। এই তো বন্ধুরা, এখন বাজে 10টা, মানে 5 মিনিট না 2 মিনিট বাকি আছে, আমি জানি না, তো 10টা বাজতেই আর কি যায়। আর এই যে আমার রান্না হয়ে গেছে, টক ডাল আর ভাত, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করবো, মেয়ে আলু সিদ্ধ মাখছে। এই তো বন্ধুরা, চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর মাথার দিকে তাকাবে না, শীতে মাথার অবস্থা খারাপ, টুপি চাদর দিয়ে মাথার হাল খারাপ করে। এই হচ্ছে ডাল টমেটার, এই হচ্ছে গরম ভাত, আর এই দেখো আমার মা আলু সিদ্ধ মাখছে, দেখেছো। চলো টাটা বন্ধুরা, সবাইকে আজকের মতো।